কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তালিকা তৈরির কাজ করছে পুলিশ ও র্যাব। তালিকা ধরে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুই বাহিনীর কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যারা ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে যারা নির্দেশ দিয়েছে, ইন্ধন জুগিয়েছে, উস্কানি দিয়েছে এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিও স্থিরচিত্র দেখে এবং সোর্সের নিয়োগ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, তাদেরও শনাক্ত করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন গতকাল বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ সদর দপ্তর এখন হামলাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, উস্কানিদাতা ও অর্থদাতার তালিকা তৈরি করছে। তালিকা তৈরি করার পর তা পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় পাঠানো হবে। এরপর তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, এখন সারা দেশে যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে পুলিশ সদর দপ্তরের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশও রাজধানীর ঘটনাগুলোতে জড়িতদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ করছে। ইতিমধ্যে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানী জুড়ে অভিযান চালাচ্ছে। গতকাল পর্যন্ত কেবল ডিএমপিতেই 1758 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্তে হামলাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, উস্কানিদাতা ও অর্থদাতার নাম বেরিয়ে আসছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাদের অনেকের ফোনে কথোপকথনের রেকর্ড পেয়েছে পুলিশ। তাদের ধরতে দিনরাত অভিযান চালানো হচ্ছে। এছাড়া অনেককে উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে পুলিশ। এদিকে বিএনপি ও গ্রেপ্তারকৃত নেতাদের অনেকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার পর অনেককে নির্মমভাবে নির্যাতন করেছে। 24 ঘন্টার মধ্যে আদালতে নেওয়ার নিয়ম থাকলেও কাউকে কাউকে অনেক পরে গ্রেপ্তার দেখানো হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাবও তালিকা তৈরি করেছে। সেই তালিকা ধরেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনার ছবি, ভিডিও ফুটেজ দিয়ে সহযোগিতা করার জন্য গতকাল গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠিয়ে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সহিংসতায় জড়িতদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করবে সরকার। তাদের আইনের মুখোমুখি করা হবে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।